গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে শনিবার, এখন বাজে হচ্ছে 10টা। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর টিফিন খাবো আজকে। দেখি আজ আর কিছু করবো না টিফিনে। আজ এই পাউরুটি দিয়ে কাজ ছেড়ে দেবো। চারজনের চারটে আছে। তারপর রান্না করবো, রান্না বসাতে যাবো। দেখি একটু দেরি করেই ভাতটা বসালে ভালো হয়, তরি তরকারিগুলো করে নেবো, কারণ আজ শনিবার, আবার নিরামিষ আছে। আর ভাতটা যদি আগে করি রাত্রিবেলা থাকবে না, নষ্ট হয়ে যাবে। আজ বাইরে রোদ্দুর উঠেছে, ভালো রোদ উঠেছে। ওরে বাবা, সঞ্জু বাথরুমে ঢুকেছে চা খেয়ে। নিরামিষে কি রান্না করবো না, এই শনিবার এলে আমার খুব চিন্তা হয়, জানো তো, কি রান্না হবে। ডাল ভাত করব, মুগের ডাল ভাত করি, তারপরে দেখি কি তরকারি হয়, কেননা তরকারিটা আমাকে দুবেলার করে রাখতে হবে, ও বেলার আর এবেলার। এই পাখাটার হাওয়া একদম কমে গেছে, পাখাটা দেখে আজ সঞ্জু বেরোলে, বাথরুম থেকে বেরোলে বলবো একটু পাখাটা পরিষ্কার করে দাও, একটু ঘরে ঝুলগুলো ঝেড়ে দিতে হালকার ওপর, কারণ এমনি ভাদ্র মাস আমাদের ঘরে ঝুল ঝাড়তে হবে, ঘর তো পরিষ্কার করতে হবে, সবাই জানো। কেননা রান্না পুজো আছে আমাদের, যাদের রান্না পুজো আছে তাদের তো ভাদ্র মাস তো পড়েই গেল, ভাদ্র মাসে পরিষ্কার রয়েছে, তো তখন ভালোভাবে পরিষ্কার হবে। এখন আপাতত ওপর করে দিতে বলি, যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি আছে, যার জন্য আমি কিচ্ছু করতে পারি না, ঝুল টুল ঝাড়তে পারি না একদম। ঝুল যদি পরিষ্কার করি আর দেখতাম না, সারাদিন আমি হ্যাঁচি দিয়ে দিয়ে একদম পাগল হয়ে যাবো। এমনি শরীর একদম ভালো থাকে না, সর্দি কাশি নিয়ে আমি প্রচণ্ড ভুগি, বিশেষ করে সর্দি নিয়ে তো আমি 12 মাস ভুগি, আর তার উপর আবার ডাস্ট অ্যালার্জি। এই তো, আর এসির ওইগুলো পরিষ্কার করতে হবে, বড্ড ঝুল হয়েছে। তো ছেলে তো উঠেছে, উঠে পড়তে বসেছে ও ঘরে, টিফিন খেয়ে পড়তে বসে গেছে। মেয়েটা বাথরুমে যাবে, ওর বাবা ঢুকেছে, বসে আছে, কি করবে। তাই তো, চলো দেখি, বিছানা গোছাই, বিছানা পরিষ্কার হয়নি এখনো, বিছানা গোছাই, তারপর আসছি। তো বন্ধুরা, অনেক পরে এলাম, তো আবার তোমাদের কাছে এখন বাজে কোথায় জানো, এখন বাজে হচ্ছে 12টা। আজকে প্রচণ্ড গরম পড়েছে, কেন হবে না, আজকে রোদের তেজটা দেখেছো, দেখো, তাকানো যাচ্ছে না বাইরের দিকে। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, খালি একটা তরকারি হচ্ছে, ওটা হলেই হয়ে যাবে। তো চলো দেখো কী কী রান্না করেছি, তোমাদের দেখিয়ে দিই। এখনও তরকারিটা অবশ্য কমপ্লিট হয়নি, হচ্ছে, চলো দেখিয়ে দিই। এখানে দেখো সবজি ডাল করে রেখেছি, মুগের ডাল, সবজি ডাল, বিনস, গাজর, কাঁচা লঙ্কা। এখানে ভাত আছে, আর এটার মধ্যে আছে ঢেঁড়স, আলু, ওই ম্যাগি মশলা টশলা দিয়ে ভাজা। পেঁয়াজ তো হবে না আজকে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভাজা, নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে। আর এইটা হচ্ছে, এই যে পটল আলু দিয়ে একটা তরকারি, গ্রেভি মতো হচ্ছে, ওতে দিয়েছি তোমার কাঁচা লঙ্কা, টমেটো, আর তো বলে পোস্ত, সর্ষে, এইসব দিয়ে একটা মাখা কষা, কালারটা দেখেছে একদম জবরদস্ত এসছে।
এটা এখন নিয়ে করছি, কিন্তু কষাচ্ছি, কষিয়ে তারপরে জল ঢালবো। অল্পই জল দেবো, একদম মাখা কষা একটা হবে এটা তরকারি। তো হোক এটা। হাত ধুয়ে ধুয়ে আমার যাবে। তো দেখলে ওই তরকারিটা হয়ে গেলে হয়ে যাবে, মোটামুটি 12:30টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তার মধ্যে ছাদে গেছিলাম, ছাদে দিয়ে এলাম তোমার কি বলে তোষক। আজকে রোদ্দুরটা উঠেছে বলে একটু তোষকটা দিয়ে এলাম। তারপর জামা কাপড় শুকনো করতে দিয়ে এলাম। এখন এক খেপ জামা কাপড় কাচবো, মেশিনে দেওয়া আছে। এক খেপ দিয়ে এসছি, ওগুলো শুকনো হয়ে যাবে, ওগুলো তুলে আনবো, দিয়ে আবার এগুলো কেচে আবার এগুলো দিয়ে আসবো, দিয়ে তারপর চান করবো, তারপর বাচ্চাদের খেতে দেবো, পুজো টুজো করবো, করে তারপর আমরা খাবো। এই তো আজকে দেখো না, ছুটির দিন না আমাদের খুব দেরি হয়ে যায়, মোটামুটি ধরো না খেতে খেতে আমাদের 4টে তো বেজেই যায়, 3:30 4টে তো বাজেই। আজকে সকালবেলা দেখলে পাউরুটি খেয়েছে বা টেনশান হচ্ছে, পাউরুটি খেলেই আমার প্রচণ্ড অ্যাসিড করে, প্রচণ্ড অ্যাসিড হয়। দেখে একটা ওমেজ খেয়ে নেবো। আবার এইদিকে সর্ষে বাটার তরকারি খাবো, ব্যাস আর দেখতে হবে না। একটা ওমেজ ওই জন্য আগে ভাগে খেয়ে নিই, তাহলে আর কিছু ক্ষতি হবে না। তো আজকে একটু বিকালের দিকে বেরোবো, জানো তো, কটা জিনিস কেনার আছে, একটু ক্রিম ফ্রিম কিনতে হবে, কয়েকটা ক্রিম না শেষের দিকে একদম। আর একটা কড়া কিনবো ছোট দেখে, এই কড়াটা একদম সিলেবারটা এত জঘন্য চিন্তা করতে পারবে না। যেই মাজলে এক একটা সিলেবার দেখবে একটুখানি চেপে, কড়া মাজার যে জালিগুলো হয় না স্পেশালি, ওইগুলো দিয়ে মাজলে পরে উঠে যায় দাগ। আর এই কড়াটা একদম উঠতেই চায় না, যতই ভালোভাবে মাজি, যতই ঘষে ঘষে মাজার চেষ্টা করি, কিছুতেই ওঠে না। ওই জন্য এই কড়াটা বাতিল দেবো, দিয়ে আর একটা কড়া নিয়ে আসবো। তো এই কড়াটা দিয়েই আর একটা নেব দেখি। আর একটা সসপ্যান কিনতে হবে। এটা পুরানো সসপ্যান তো, মানে সেই আগেকার যেগুলো হয় না সিলভারের সসপ্যানগুলো, ওগুলো। এবার ওটার যে জয়েন্টের যে মুখটা আছে, যে ধরার যে জায়গাটা, ওখানটা মনে হচ্ছে একটু দেখলাম ফাঁকা হয়ে গেছে। তো যখনই চা বসাই, চাটা যখন উতলায় না, তখন দেখি ওই মানে ওই ধরার জায়গার নিচ দিয়ে দেখি চা লিকারটা পড়ছে। ওটা চেঞ্জ করতে হবে। ওটা আর মনে হয় না যে চলবে। ওই ডিম টিম সেদ্ধ করার জন্য রেখে দিতে হবে, আর কিছুই কাজে লাগবে না মনে হয়। তাই তো। আর সঞ্জু আজকে পাখাটা পরিষ্কার করে দিয়ে বেরিয়ে গেছে, পাখাটা হাওয়াটা তবু একটু জোর হয়েছে। আমার মনে হচ্ছে পাখাটা গন্ডগোল করছে, সারাতে হবে। খুব যে মানে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে তা নয়। এবার বলতে পারছি না, হয়তো আজকে গরমটার অতিরিক্ত আছে বলে ওই জন্য পাখার হাওয়াটা গায়ে লাগছে না, এটাও হতে পারে। অনেক সময় হয় দেখবে বাইরে অতিরিক্ত তাপমাত্রা থাকলে না পাখার হাওয়া গায়ে লাগে না, তো হতে পারে হয়তো এটার জন্যই। তো এখনও কাজের পিসি আসেনি, কখন আসবে কে জানে, দেখো না 12:15 বাজে। আসবে কখন, ঘর দৌড় মুছবে, ভালো লাগে না আর। যতই বলি তাড়াতাড়ি আসতে, কাজের লোকেরা এইরকমই। তুমি তাড়াতাড়ি আসতে বললেও আসবে না, সেই এসে একটা করে বাহানা দেবে, এই আজকে দেরি হয়ে গেছে, এই বাড়িতে কাজ করছিলাম, এই ওদের বাড়ি একটু আটকে গেছিলাম, এই বাহানা চলতেই থাকে। চলো আমার কাজটা গুছিয়ে নিই। মোটামুটি এদিকের পরিষ্কার হয়ে গেছে, দেখলে তো সব মোটামুটি পরিষ্কার হয়েছে। গ্যাসটা মুছবো, তরকারিটা বসিয়ে নামিয়ে গ্যাসটা মুছবো। চলো দেখি তরকারিটা কষাটা হয়েছে নাকি। হ্যাঁ, তার মধ্যে এই ঘরে আমার ছেলেমেয়েরা পড়ছে। মিশা আসবে বিকালে, মিশার কাজগুলো কমপ্লিট করছে। রান্নাও হয়নি, কি উঠে হয়ে গেছে। এটা গন্ধ ছাড়ছে নাকি একটু দেখি না। কাঁচা গন্ধ ছাড়ে, মশলাটা ভালো করে না কষা হলে। বসিয়ে দিয়েছি, পটলগুলো খালি সেদ্ধ হবে। আলু তো মোটামুটি কষতে কষতেই সেদ্ধ হয়ে গেছে, পটলগুলো নিয়েই হয়। গোটা গোটা পটল তো সেদ্ধ হতে চায় না, তাও ভেজে নিয়েছি একবার।
হালকা করে, খুব ডিপ করে ভাজলে না কালো কালো হয়ে যায়, ভালো লাগে না খেতে, টেস্ট হয় না দেখবেন, খুব ডিপ ফ্রাই করলে। ভাজা পটল আলাদা, কিন্তু তরকারির পটলে যত একটুখানি মানে গায়ে রং রং ধরবে সেইতেই নামিয়ে নিলে বেশ খেতে স্বাদ হয়, নাহলে সেই ইয়ে টাইপের হয়ে যাবে, শক্ত টাইপের হয়ে যায়। এই গরমে এই করি, খালি আসি পাখার তলায় বসি, এত গরম, একতলা ঘর তো অতিরিক্ত গরম লাগে রোদ্দুর উঠলে। তবে এটা নামিয়ে পরে চান করতে যাবো, গ্যাসটা মুছে চান করবো, তারপর তো চলো আবার পরে আসবো তোমাদের কাছে, চলো পরে আসছি তোমাদের সাথে দেখা করতে, ঠিক আছে।